আরামবাগ হাই স্কুলের মাথায় নতুন পালক। এই স্কুলের ছাত্র সপ্তদ্বীপ দত্ত অঙ্কন প্রতিযোগিতায় বিশ্বসেরা। অল বেঙ্গল আর্ট সোসাইটি আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সে। সোনার সরস্বতীতে পুরস্কৃত হয়ে গর্বিত করেছে তার স্কুলের পাশাপাশি আরামবাগ সহ সারা বাংলাকে। সপ্তদ্বীপের বাড়ি আরামবাগ পুরসভার 15 নম্বর ওয়ার্ডের চাষিপাড়ায়। জানা গেছে 2023 সালে অক্টোবরে অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পর্যটন কেন্দ্র পরিমল কাননে অনুষ্ঠিত হয় ওই অঙ্কন প্রতিযোগিতা। সেখানে ভারত ছাড়াও বাংলাদেশ সহ অন্যান্য দেশের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। আর ফল প্রকাশের পর দেখা যায় সকলকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে আরামবাগের সপ্তদ্বীপ। সে আরামবাগ হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে সে। এই ঘটনায় আনন্দে আপ্লুত বাবা গৌতম দত্ত ও মা সঞ্চিতা দত্ত থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, তার অঙ্কন শিক্ষক উজ্জ্বল রায় সহ সকলেই। বুধবার তাই স্কুলের পক্ষ থেকে তাকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য সহশিক্ষক, ছাত্রছাত্রীরা ছাড়াও সপ্তদ্বীপের বাবা মা ও অঙ্কন শিক্ষক। সরস্বতী দিয়ে শুভেচ্ছা পুরস্কার পেয়েছে। আমরা এটা গর্বের সঙ্গে ঘোষণা করছি। সপ্তর্ষি আমাদের স্কুলে আরামবাগ হাই স্কুলের গর্ব। তোমরা চেষ্টা করবে। এইটাও সার্টিফিকেট, এটা সার্টিফিকেট পেয়েছে। আমার খুবই ভালো লাগছে এবং আমি খুবই আনন্দিত আজকের দিনটার জন্য। এবং আমি যা বুঝতে পারছি যে আমার এই স্যার বসে আছেন তিনি এবং আমার মা বাবা তারাও খুবই আনন্দিত হয়েছেন। কম্পিটিশন কী ছিল এটা? কম্পিটিশন ছিল আঁকার নিয়ে, অঙ্কন আঁকা। কোথায় হয়েছে কম্পিটিশনটা? কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল অল বেঙ্গল আর্ট সোসাইটি থেকে এবং এটি চন্দ্রকোনা থেকে হয়েছিল। কোন মাসে হয়েছিল এটা? হ্যাঁ, কোন মাসে হয়েছিল? কোন মাসে হয়েছিল? মাসে হয়েছিল অক্টোবর নভেম্বর করে হয়েছিল। 23-এ? হ্যাঁ, 2023। রেজাল্ট কবে বেরিয়েছে? রেজাল্ট বেরিয়েছে ফেব্রুয়ারি মাসে। বয়সের কোনো সময়সীমা ছিল নাকি? বয়স ঊর্ধ্ব কত বছরের মধ্যে ছিল? হ্যাঁ, বয়স বলতে ক্লাস অনুযায়ী গ্রুপ করেছিল ওরা। তোমার কোন ক্লাসের মধ্যে হয়েছে তুমি? আমি ক্লাস 10-এর মধ্যে প্রথম। হ্যাঁ, পুরস্কার কিভাবে পেয়েছো? পুরস্কার দিয়েছিলেন আমাকে। আমি পরিমল কারণ গেছিলাম, সেখানে বিদ্যাসাগর ভবনে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। কবে হয়েছে এটা? 16 মার্চ। বাড়ি থেকে সাপোর্ট করে বেশি আঁকার জন্য? বাড়ি থেকে মা বাবা সবাই সাপোর্ট করে। কোথায় বাড়ি? আমার বাড়ি দৌড়তে। কী নাম তোমার? আমার নাম সপ্তদ্বীপ দত্ত। হতে চাও? আমি বড় হয়ে মানে অনেক কিছু একটু বড় কিছু করার শখ আছে আর কি। মানে আমার টার্গেট ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, ঠিক আছে কি। এবারে দেখি সবার আশীর্বাদে যদি হতে পারি তো ভালো। দারুণ অনুভূতি। মানে আমাদের আরামবাগ হাই স্কুলের 163 বছরের একটা প্রাচীন স্কুল। এই স্কুল থেকে অনেক ভালো ভালো ছাত্র প্রতি বছর তার মেধার বিকাশ ঘটায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে কৃতিত্ব সারা বাংলা, সারা দেশকে আলোকিত করে। কিন্তু আরামবাগ হাই স্কুল শুধুমাত্র যে পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ তা নয়, এখানকার ছেলেরা অত্যন্ত সংস্কৃতি মনস্ক এবং তারা খেলাধুলার মধ্য দিয়ে, যেমন কয়েক মাস আগেই ক্যারাটেতে রাজ্যে থার্ড হয়েছে আমাদের একটি ছাত্র। আজকে সপ্তদ্বীপ ইন্টারন্যাশনাল র্যাঙ্ক করলো প্রথম অঙ্কন প্রতিযোগিতায়। এটা আমাদের কাছে একটা বিশাল গর্ব। আমরা গণেশ পাইন, মকবুল ফিদা, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলোদের তাদের কীর্তি দেখেছি, তাদের ছবি দেখেছি। তো এখানে আমাদের আরামবাগ হাই স্কুলের ছাত্র তাদেরই পদাঙ্ক অনুসরণ করছে। আমাদের আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা, যিনি তার শিল্পের জাদুতে সব কিছুই যেন লৌকিক থেকে অলৌকিক, অলৌকিক থেকে লৌকিক, অর্থাৎ এত মেধা আরামবাগের বুকে আছে। আমাদের আর একটা পালকযুক্ত হলো আরামবাগ হাই স্কুলের সপ্তদ্বীপ দত্ত। কোন ক্লাসে পড়ছে এখন? 10ম শ্রেণীর ছাত্র। পড়াশোনাতেও খুব ভালো। আমরা একটু আগে শুনলেন যে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তো দেখা যাক ওর স্বপ্ন সার্থক হয় কিনা। তবু ওকে বলবো, এই অঙ্কন যেখানে তোমাকে এত বড় সম্মান এনেছে, এই শিল্পটাকেও তুমি মর্যাদা দেওয়ার চেষ্টা করো। স্টুডেন্ট হিসেবে খুবই ভালো ছেলে। ওর পড়াশোনাও ভালো, কথাবার্তা সমস্ত কিছু ওর ভালো। কবে থেকে আঁকছে? ও খুবই ছোটোর থেকে আঁকছে, প্রায়
ক্লাস 3-4 এরকম। হ্যাঁ 4 বছর হবে, 4 বছর বয়স। আপনি কি বাড়ি থেকে আঁকা শেখান? আমি মানে দুটো ক্লাস এমনি বাড়িতে আমার নিজের বাড়িতে করি, বাদ বাকিগুলো সব মানে বাইরে বাইরে করি। ও কি বাড়িতে আসে? না, আমার যেহেতু ওখানে আমার মানে বাড়ি আদি বাড়ি, তো ওই বাড়িতেই আমি ব্যাচ করাই আর কি, তো সেখানেই আসে। কতটা ভালো লাগছে এই একটা অনুভব? ভীষণ 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 ভালো লাগছে। আপনার আর্ট স্কুলের নাম কি? আমার জিনু কার্ড সেন্টার। কোথায় এটা? জিনু কার্ড সেন্টার হচ্ছে আরামবাগ পুলিশ, ওই বিকেরাই গেটের সন্নিকটে। আমার নাম উজ্জ্বল রায়। খুব ভালো লাগছে, খুব গর্বিত ছেলের জন্য, ও যে এত বড় একটা কাজ করেছে, সেই জন্য খুব মানে আনন্দিত, উৎসাহিত, আপ্লুত, মানে যা বলার আছে সব। ও কি পুরস্কার পেয়েছে? ও একটা সোনার সরস্বতী, 24 ক্যারেট গোল্ডে সোনার সরস্বতী। ছেলে কবে থেকে আঁকার প্রতি ন্যাক দেখেছেন? ও ছোট থেকে আঁকতে পছন্দ করতো, যখন যেখানে যা দেখতো বাড়িতে এসে আগে ওকে আঁকতো। আঁকার নেশা প্রথম থেকে, ছোট থেকে ও আঁকার নেশা। এই যে এইটা পড়াশোনা বাদ দিয়ে আর কি করে? পরে বাড়িতে কি বলবো, জিম টিম করে একটু, আর এমনি অন্য কিছু না। কটা ছেলে মেয়ে আপনার? একটাই ছেলে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সঞ্চিতা দত্ত। প্রতিযোগিতায় 10ম শ্রেণী থেকে 1 নম্বরে সোনার গোল্ড মেডেল পেয়েছে। আমি সোনার কাজ করি। কোথায়? আরামবাগ। কি নাম আপনার? গৌতম দত্ত। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।